আসসালামু আলাইকুম। শাহজালাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটাকে সহজে বলা হয় সাস্ট। সাস্টের ভর্তি বিজ্ঞপ্তি 2025-2026 কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা আজকে সাস্টের এ টু জেড সকল তথ্য আমরা জানার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমাদের অনলাইনে আবেদন যেটা শুরু হবে 8 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো। আর এক্ষেত্রে যদি কেউ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বা ইনফরমেটিক্স অথবা পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড হয়ে থাকে এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যদি স্বর্ণ, রৌপ্য বা ব্রোঞ্জ পদক পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই মেডেল দেখে কিন্তু সে সরাসরি ভর্তি হতে পারবে। আবেদন করার দরকার নাই এবং পরীক্ষা দেওয়ার দরকার নেই। এখন আমরা আসি অন্যদের ক্ষেত্রে, যারা আবেদন করবে তাদের জন্য মাধ্যমিক 2022 অথবা 2023, উচ্চ মাধ্যমিক 2024 অথবা 2025। তার মানে কি 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাও আবেদন করতে পারবে, তাদেরকে সেকেন্ড টাইমের হিসেবে ধরা হবে। আর সেকেন্ড টাইমের যারা, তাদের প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 4 নম্বর মাইনাস করা হবে। এছাড়াও তাদের আবার জিপিএ যখন হিসাব করবে, সেখানে উচ্চ মাধ্যমিকের জিপিএ কে তাদের শুধুমাত্র 1.6 দ্বারা গুণ করা হবে। আর 2025 সালের পরীক্ষার্থী যারা, তাদের উচ্চ মাধ্যমিকের জিপিএ কে 2 দ্বারা গুণ করা হবে। তার মানে কি তাদের দুই জায়গায় কিন্তু নেগেটিভ। তো আমরা আরেকটা জিনিস যেটা দেখি সেটা হলো জিপিএ শর্ত যেটা দেওয়া আছে। শাহজালালে কিন্তু এবার জিপিএ শর্ত অনেক কমানো হয়েছে। সেক্ষেত্রে এই ইউনিট, বিজ্ঞান ইউনিট, যেটা বিজ্ঞানের স্টুডেন্ট আবেদন করে, এখানে শুধুমাত্র বিজ্ঞানে, এখানে ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টগুলো, আর্কিটেকচার, এখানে বিজ্ঞান থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম 3.00 থাকলে হবে। আর টোটাল জিপিএ থাকতে হবে 6.50। জিপিএ শর্ত কিন্তু অনেক কমানো হয়েছে। আর উচ্চ মাধ্যমিকে গণিতে অবশ্যই মিনিমাম 3.00 থাকতে হবে এই ইউনিটে আবেদন করার জন্য। শুধু এই ইউনিটের না, যত সাবজেক্ট আছে, যে কোনো সাবজেক্টে পাওয়ার জন্য ওই সাবজেক্টে অবশ্যই তার মিনিমাম জিপিএ, এই যে আমি এখানে লিখে দিয়েছি, সাবজেক্টের বিষয়ভিত্তিক শর্ত যেটা, সেটা হলো অবশ্য ওই সাবজেক্টটা, ধরেন আপনি ইংলিশ সাবজেক্ট পেতে চান, তাহলে ইংলিশে অবশ্যই মিনিমাম 3.00 থাকতে হবে। আপনি গণিত পেতে চান, তাহলে অবশ্যই গণিতে মিনিমাম 3.00 থাকতে হবে, তাহলে গণিত না পেয়ে অন্যটা পেয়ে যাবেন। বি ইউনিটে সকল শাখার সবাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সহ যারা আছে সবাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম 3.00 থাকলে হবে। আর টোটাল মাত্র 6.00 থাকলে যে কেউ আবেদন করতে পারবে বি ইউনিটে। সেকেন্ড টাইমের জন্য নম্বর কাটা হবে। এটা বলছে আবেদন ফি, যদি এই ইউনিটে আবেদন করে তাহলে সেক্ষেত্রে আবেদন ফি হলো আমাদের 1250 টাকা। আর এই ইউনিটে যাদের আর্কিটেকচার আছে, আর্কিটেকচার সহ যদি আবেদন করে তাহলে সেক্ষেত্রে 1400 টাকা। আর বি ইউনিটে আবেদন করতে গেলে 1200 টাকা লাগবে। অনলাইনে আবেদন তো 8 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত। সেক্ষেত্রে ওয়েবসাইট হলো https://admission.sast.edu.bd। এটা লিখে আমরা গুগলে সার্চ দিলে সরাসরি আমরা সাস্টের ওয়েবসাইটে ঢুকবো, ওখান থেকে আমরা আবেদন করব। আবেদন করার সময় পরীক্ষার কেন্দ্র আমরা অবশ্যই সিলেট হলে সিলেট অথবা ঢাকা, এই দুই জায়গায় আমরা সিলেক্ট করতে পারি। পরীক্ষার কেন্দ্র দুইটা, একটা হলো সিলেট আর একটা হলো ঢাকা। তবে যারা আর্কিটেকচারে আবেদন করবে তাদের অবশ্যই পরীক্ষার কেন্দ্র সিলেট দিতে হবে, কারণ তাদের হলো সিলেটে পরীক্ষা দিতে হবে। যাদের আর্কিটেকচার আছে তাদের ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার পর যে আবার 30 নম্বরে আর্কিটেকচার পরীক্ষা দিতে হবে 1 ঘন্টা, সেটা শাহজালালে হবে। অবশ্যই যাদের আর্কিটেকচার আছে তারা অবশ্যই সিলেটটা চয়েস দিতে হবে পরীক্ষার কেন্দ্র হিসেবে। আমাদের ভর্তি পরীক্ষার তারিখ যেটা দেওয়া আছে, সিট প্ল্যান কিন্তু এখনো দেওয়া হয়নি, সেটা পরবর্তীতে দেওয়া হবে। কার কোথায় কোন কেন্দ্র পড়ে সেটা পরবর্তীতে জানানো হবে। এখন হলো এই ইউনিটে যারা আবেদন করবে তাদের পরীক্ষা হলো বিকেল 3টা থেকে 4টা 30 পর্যন্ত বলা হয়েছে। এরপরে আমাদের 1 ঘন্টা আবার আর্কিটেকচারে পরীক্ষা হবে। এরপরে 14 জানুয়ারি 2026 বুধবার বি ইউনিটের পরীক্ষা হবে বিকেল 3টা থেকে 4টা 30 পর্যন্ত। মানবন্টন যদি আমরা দেখি, এই ইউনিটে পদার্থ, রসায়ন, গণিত, এই 3টা সাবজেক্টে 60 নম্বর বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে। আর বাকি সাবজেক্টগুলা জীববিজ্ঞান 20 অথবা ইংরেজি 20, যে কোনো একটা অ্যান্সার করলে হবে। টোটাল 80 নম্বরের পরীক্ষা। এক্ষেত্রে সময় থাকবে আমাদের 1.5 ঘন্টা। বি ইউনিটের ক্ষেত্রে যেহেতু এখানে সবাই আলাদা আলাদা আবেদন করতে পারবে, বিজ্ঞানের জন্য যারা, তাদের পদার্থ বিজ্ঞানে 15, রসায়নে 15, ইংরেজিতে 15, বাংলাতে 10, আর আছে সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান থেকে আসবে 10। এরপরে জীববিজ্ঞান অথবা গণিত যে কোনো একটা অ্যান্সার করা যাবে, এখান থেকে 15। টোটাল 80 নম্বরের পরীক্ষা। আর 20 নম্বর থাকবে জিপি এর উপর। মানবিক মানবিক থেকে যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের ইংলিশে 15, বাংলা 15,
মাধ্যমিকের গণিত থেকে আসবে 15 এবং হলো সাধারণ জ্ঞান থেকে আসবে 10, যেটা বলছিলাম বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। আইসিটি থেকে আসবে 10, উচ্চ মাধ্যমিকের যে আইসিটি সেই আইসিটি থেকে আসবে 10, আর উচ্চ মাধ্যমিকের যে গ্রুপগুলো আছে যেমন অর্থনীতি, ইতিহাস, পরিনীতি, সমাজবিজ্ঞান বা সমাজকর্ম এই সাবজেক্টগুলো থেকে আসবে 15, টোটাল 80 নম্বরের পরীক্ষা। আর বাণিজ্য শাখা থেকেও এই বিষয়গুলো সেম, ইংলিশে 15, বাংলাতে 15, 30। উচ্চ মাধ্যমিক না, সরি, মাধ্যমিকের মানে আমাদের জেনারেল ম্যাথ যেটা, মাধ্যমিকের যে জেনারেল ম্যাথ যেটা সবাই পড়ছে, ওই সাধারণ গণিত থেকে আসবে 15, জেনারেল নলেজ থেকে আসবে 10, আইসিটি থেকে 10, আর হলো উচ্চ মাধ্যমিকের হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ এবং ব্যবস্থাপনা এখান থেকে আসবে 15, টোটাল আমাদের 80 নম্বরের পরীক্ষা। মেধা তালিকা যেভাবে তৈরি করা হবে, এমসিকিউর উপর থাকবে 80, জিপিউর উপর থাকবে 20, টোটাল 100 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক যাদের 2025 তাদের মাধ্যমিকের জিপিএ কে 2 দ্বারা গুণ এবং উচ্চ মাধ্যমিকের জিপিএ কে 2 দ্বারা গুণ করতে হবে। কিন্তু যারা উচ্চ মাধ্যমিক 2024 সালে দিয়েছে তারা যেহেতু সেকেন্ড টাইমার, তাদের ক্ষেত্রে মাধ্যমিকের জিপিএ কে 2 দ্বারা আর উচ্চ মাধ্যমিকের জিপিএ কে 2 দ্বারা গুণ না করে 1.6 দ্বারা গুণ করা হবে, যাতে করে তারা আর কিছু নম্বর কম পায়। তার মানে কি তাদের দুই জায়গা থেকে কিন্তু মাইনাস করা হচ্ছে। এরপরে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সেক্ষেত্রে অবশ্যই ফিক্সড যে ক্যালকুলেটর গুলো দিবে ওগুলাই ব্যবহার করতে হবে, নন প্রোগ্রামেবল। নেগেটিভ মার্ক যেহেতু উল্লেখ নেই, তবে পরীক্ষার সিট প্ল্যান বা নির্দেশাবলী যদি দেয় বা অ্যাডমিট যখন ডাউনলোড করব তখন আমরা দেখতে পাবো যে এটা, অথবা প্রশ্ন দেওয়ার সময় আমরা দেখতে পাবো যে এমসিকিউ কথা উল্লেখ করে কিনা, যে নম্বর কাটা যেটা নেগেটিভ মার্ক। যদি নেগেটিভ মার্ক না থাকে তাহলে সেক্ষেত্রে তো আমরা সেটা অবশ্যই উল্লেখ থাকবে, তবে এখন কিছুই এটা নিয়ে বলে নেই। আর বিশ্বভিত্তিক শর্ত যেটা, সেটা হলো যে কোনো সাবজেক্ট পাওয়ার জন্য ওই সাবজেক্টে অবশ্যই উচ্চ মাধ্যমিক মিনিমাম জিপিএ 3.00 থাকতে হবে। আসন সংখ্যা এ ইউনিটে আছে 985টা, বি ইউনিটে আছে 581টা। বি ইউনিটে আবার ভাগ করা আছে সায়েন্সের জন্য এত, আর্টসের জন্য, মানবিক বাণিজ্যের জন্য ভাগ করা আছে। আবাসিক সুবিধা, ছেলেদের জন্য 3টা হল আছে, মেয়েদের জন্য 3টা হল আছে। প্রাথমিক পর্যায়ে হয়তো হলে সিট না পাওয়া গেল, পরবর্তীতে অবশ্যই হলে উঠার ব্যবস্থা আছে। মেয়েদের হলগুলো ভালো, নিরাপত্তা থেকে শুরু করে সবকিছু সুবিধা ভালো। হয়তো প্রথম পর্যায়ে না পেলেও পরবর্তীতে অবশ্যই হলে উঠতে পারবে, অথবা সাব কিছু মানে উপ হলও আছে, ওগুলাতেও প্রাথমিক পর্যায়ে উঠার ব্যবস্থা আছে। আর অথবা বাইরে মেসও থাকতে হবে, এটা প্রথম পর্যায়ে একটু সমস্যা হবে। এটা ছিল আমাদের সাস্টের সর্বশেষ আপডেট। নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।